সবাই একমত হয়েছি গান বাজনার উরুস উপলক্ষে কি কোনো উপলক্ষে এখানে গান বাজনা হবে না। দয়া করে আপনারা আসবেন না, কোনো শিল্পী নিয়ে আসবেন না, শুধু এমনিতে আসবেন, জিয়ারত করবেন, জিকির আজকার করবেন। উলামা একরাম, আলিম সমাজ, ছাত্র সমাজ এবং সাধারণ জনতা, এলাকার ময়মুরব্বিন নিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল। দূর দূরান্ত থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন, দয়া করে আপনারা, এবং আগামী বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয়, এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা, গাজার ব্যবসা, মদের ব্যবসা, নর্তকী নাচ, এইগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না। আমরা এগুলা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি। আমরা আলিম সমাজ, উলামায়ে সমাজ সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব। আর কোনো বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা, জুয়ার আসর, গানের আসর ইত্যাদি কিচ্ছু করা হবে না, সম্পূর্ণরূপে নিষেধ করা হইল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ, আলিম সমাজের পক্ষ থেকে নিষেধ, খাদিম পরিবারের পক্ষ থেকে নিষেধ, তথা গোড়া সমাজ থেকে নিষেধ। এগুলাকে দারুণভাবে প্রতিহত করার জন্য আমি সকলের উদারত আহ্বান করছি। সঠিক শুনেছেন, আমরা প্রতি বছর, আগামী বছর থেকে এটা শুরু করবো ইনশাআল্লাহ। তাফসিরে কুরআন হবে, খতমে কুরআন হবে, মিলাদ মাহফিল করা হবে, দোয়া হবে এবং কিছু সিন্নি বা তাবারুক বিতরণ করা হবে ইনশাআল্লাহ। যেন আমরা এবং প্রশাসন, আমাদের আলেম সমাজ, ছাত্র জনতা যেন এটা প্রতিরোধ করি এবং মাজারকে যেন আমরা পুরোপুরি একটি পবিত্র স্থানে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। মাজারের আশপাশে যেরকম নোংরামি হয়, নোংরামি যেন দূর করতে পারি, সেজন্য আমাদেরকে উনারা আসলে বারবারই বলছেন। আবার গতকালকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছি, সবাই অক্ষমত হয়েছি যে আমরা মাজারকে পবিত্র স্থান, আমাদের হযরত শাহপরান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ আমাদের গর্ব, এই বাংলাদেশের গর্ব, এই সিলেটবাসীর আসলে গর্ব। এই গর্বের স্থানকে, পবিত্র স্থানকে আমরা কুলসিত করতে দেব না। এর জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দেব এবং আমরা এটাকে কঠোর হস্তে আমরা প্রতিহত করব। সেই লক্ষ্যে আসলে আমরা আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসা হয়েছে। উনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন উনাদের শতভাগ সহযোগিতা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। জি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কাউন্সিলর হিসেবে যারা এই মুহূর্তে আগামী বৃহস্পতিবার আসতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে উনাদের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট। উনারা মাজারে আসবেন, উনারা মাজার জিয়ারত করবেন, এখানে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন এবং জিকির আজকার করবেন। এর বাইরে কোনো কিছু আমরা প্রশ্রয় দেব না এবং উনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন মাজারে, আপনাদের নিরাপত্তা আমরা দেব, প্রশাসন দেবে, কিন্তু কোনো রকম বেহায়াপনা আমরা সহ্য করব না। আপনারা আসার সময় দয়া করে কোনো বাদ্যযন্ত্র আনবেন না, মহিলা গায়ক গায়িকা নিয়ে আসবেন না। আপনারা আসেন, এখানে নামাজ পড়েন, জিয়ারত করেন, আপনাদের সুযোগ সুবিধা যা দরকার আমরা বদ্ধপরিকর আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা টোটালি এই জিনিসটা বাংলাদেশ থেকে আমরা দূর করতে যাচ্ছি। শুধু শাহপরান মাজার যে আল্লাহর একজন ওলি এইরকম কিছু না, আমাদের শাহজালাল মাজার আছে, 360 মাজার আছে। আমরা পর্যায়ক্রমে সকল মাজারে এইটা আমরা যে কার্যকর করার ইনশাআল্লাহ চেষ্টা চালাবো এবং এই নিয়ে আমরা কাজ করছি। সম্ভব অসম্ভবের আসলে কিছু নাই, অসম্ভব বলতে পৃথিবীতে কিছু নাই, সবকিছুই সম্ভব। 17 বছরের স্বৈরাচার শাসককে যখন এই ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারকে যদি উচ্ছেদ করতে পারে, তাহলে এইটা তো সামান্য জিনিস। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নর্তকী নাচ, ওইটা তো আপনারাও যদি সজাগ থাকেন, সাংবাদিক যদি ফ্যামিলি সজাগ থাকে, তাহলে তো হবে না। আর আমরা যদি সবাই নামি একসাথে যদি কাঁধে কাঁধ মিলে এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তো থাকার কথাই না। ওটা অসম্ভবের কিছু মানে আমার মনে হচ্ছে না, ওটা সাধারণ একটা ব্যাপার। উরুস বলতে আমরা মেনে নিয়েছি ওইখানে গাঞ্জা খাওয়া, ওইখানে নাচ গান করা, ওইটা উরুস না। কখনো ওইটাকে সমর্থনও করে না, আমরা তো করি না, মাজার কর্তৃপক্ষ সমর্থন করে না। ওইটা আসলে নিয়ে কথা বলার মতো উনাদের এতদিন যে শক্তি দরকার ছিল, ওইটা ওনারা পান নাই। বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে হোক, স্থানীয় কিছু সমস্যার কারণে হোক। এখন থেকে আমরা যখন সবাই একসাথে হয়ে গেছি, আমাদের সাথে যেহেতু প্রশাসন এড হয়েছে, প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে ইনশিওর করা হয়েছে যে আমাদের পাশে ওনারা সবসময় থাকবেন, তাহলে ইনশাল্লাহ ওই যে জিনিসগুলো ওইটা আসলে প্রতিহত করার কোনো ব্যাপার না। আর মাজারে উরুস হবে, উরুসের যে নিয়ম কানুন আছে, আমাদের তফসিলুল কুরআন আপনারা একটু আগে জানছেন, গতকালকে আমরা এটা সিদ্ধান্ত উপনীত হয়েছি
এবং আমি এইটা প্রস্তাব করেছিলাম যে 3 দিন ব্যাপী একটা তফসিল কোরআন মাহফিলে আমরা আয়োজন করব, এবং সেই সাথে উনারা যেটা করেন আসলে ওই যে নাচ গানে পারি না, এবং উনারা কিন্তু প্রতি বছরই একটা ওই যে কোরআন খতম করেন বা ওই যে দোয়া মাহফিল করান, এবং দোয়ার মাধ্যমে কিন্তু 3 নম্বর দিন ফজরের পরে আমরা ওই যে সিন্নি বিতরণ করি। ওইগুলো সবকিছু কিন্তু ডেকে যায় শুধুমাত্র এক পক্ষের ওই যে নাচ গান এবং মাদক সেবনের ভিতরে। ইনশাল্লাহ ওইটা যদি সরে যায় তাহলে উরুস কাকে বলে এবং উরুস কিভাবে পালন করতে হয় ওইটা ইনশাল্লাহ আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করবো। জি। এই যে দুষ্কৃতিকারীরা যারা অশুদ্ধ গান যারা করে এখানে, তাদেরকে আমরা প্রতিহত করব। আমাদের সাথে দেশবাসী আছে, প্রশাসন আছে, উলামা একরাম আছেন, ছাত্র জনতা আছেন, আমরা খাদিমগণ এখন আর একা নই, আমাদের সাথে সবাই আছেন। কারণ এক সময় আমরা ওটা অনেকবার চেষ্টা করছিলাম বন্ধ করার জন্য, কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতিকূল অবস্থা, আমাদের কাছে ফোন চলে আসে, বিভিন্ন হুমকি ধমকি চলে আসে, পারা যায় না। এখন দেখা যাচ্ছে যে আমাদের সাথে সচেতন মহল আছেন, সবাই আছেন, ইনশাআল্লাহ এটা আমরা সমাধান করতে পারবো। সামাজিক এগুলা তো ওই যে যারা গান বাজনা করে তাদেরই ভিডিও, এগুলা তো আমরা নিন্দা করতেছি, আমরা এগুলার পক্ষে নয়, আমরা এগুলা চাই না। গতকালকে একজন সাংবাদিক মনে হয় এটা লাইভ এটা আমরা করাই নাই, ওইটা সাংবাদিক তার নিজ উদ্যোগে এসে কইরা গেছে, হয়তো আমাদের সাথে একটা ফিতনা বাঁধানোর জন্য, এটা আমরা জানি না।